ইউরোপের ফুটবল জায়ান্টদের কথা উঠলেই আমাদের মাথায় সবার আগে আসে ফ্রান্স, ইংল্যান্ড বা স্পেনের নাম। কিন্তু আপনি কি কখনো শান্ত দেশ নরওয়ের দিকে ভালো করে তাকিয়েছেন? আপনি হয়তো ভাবছেন নরওয়ের অ্যাটাকিং লাইন ভালো, কিন্তু আর কত ভালো বস, আজ একটু জাস্ট ইমাজিন করুন, যদি এই নরওয়েজিয়ান অ্যাটাকিং লাইনের ভেতরে সঠিক কেমিস্টার ট্যাকটিক্সের পারফেক্ট সিক্রেনাইজেশন গড়ে ওঠে, তাহলে কালেকটিভলি তারা প্রতিপক্ষের জন্য কতটা ডেঞ্জারাস হতে যাচ্ছে। ফুটবল বিশ্বের বাঘা বাঘা ডিফেন্সকে একাই গুড়িয়ে দেওয়ার সব উপাদান এখন লুকিয়ে আছে এই স্কোয়াডে। তারা শুধু কিছু ভালো নামের সমষ্টি নয়, তারা এক একটা ট্যাকটিক্যাল ওয়েপেন। নরওয়ের ফরওয়ার্ড লাইনের সবচেয়ে সুন্দর দিকটা কি জানেন? ওনাদের প্রোফাইল ভ্যারিয়েশন। এক ঝাঁক তুখোর প্লেয়ারের নাম শুনলে আপনার মাথা ঘুরে যাবে। আর্লিং হাল্যান্ড, মার্টিন ওডেগার্ড, অ্যান্টনিও নুসা, অস্কার বব, সোরলোথ, শেলদোরেপ, জেন্স পেটার হগ, স্ট্র্যান্ড লার্সেন। প্রোফাইলগুলো একবার নোটিস করুন। নরওয়ের হাতে এখন পিওর ট্রানজিশন স্পেশালিস্ট থেকে শুরু করে পজিশনাল ক্রিয়েটিভিটি পর্যন্ত এভরিথিং আছে। অর্থাৎ প্রতিপক্ষ দল যে ট্যাকটিক্সই সাজাক না কেন, নরওয়ের কাছে তার কাউন্টার মেডিসিন রেডি। শুরু করা যাক আর্লিং হাল্যান্ডকে দিয়ে, যিনি একাধারে পিওর বক্স প্রেডেটর এবং স্পেস ডেস্ট্রয়ার। অনেকে বক্সে 1 ইঞ্চি জায়গা দেওয়া মানেই গোল হজম করা, আর এই পুরো অ্যাটাকের টেকনিক্যাল ব্রেন বা মাস্টারমাইন্ড হলেন আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড। ওডেগার্ডের ভিশন আর পাসিং ডাইমেনশন হাল্যান্ডের জন্য একের পর এক ডেডলি সুযোগ তৈরি করে। গল্প তো কেবল শুরু। উইংয়ে যখন অ্যান্টনিও মুনসা আসেন, তিনি 1 ভার্সেস 1 আইসোলেশনে প্রতিপক্ষের ডিফেন্সকে আক্ষরিক অর্থেই ক্যাওস বা বিশৃঙ্খলা ক্রিয়েট করেন। ওইদিকে অস্কার বব, যদিও তিনি এখন কিছুটা অফ ফর্মে আছেন, ওনার টাইট স্পেস কম্বিনেশন আর ফ্লুইডিটি যে কোনো ডিফেন্স লক ভাঙার জন্য পারফেক্ট। যদি ফিজিক্যাল আউটলেট এবং এরিয়াল ডমিনেন্সের প্রয়োজন হয়, তবে নরওয়ের ট্রাম্প কার্ড হলেন সোলোথ। ওনার ফিজিক্যালিটির সামনে ডিফেন্ডাররা খাবে খেতে বাধ্য। এর সাথে লিফটিং বা হাফ স্পেসে ক্রিয়েটিভিটি আর টেকনিক্যাল লিঙ্ক যোগ করতে আছেন শেলদেরও। ট্যাকটিক্যাল ভ্যারিয়েশন এখানে শেষ নয়। জেন্স পেটার হক যখন মাঠে নামেন, ওনার ওয়াইড ট্রানজিশন আর ডাইরেক্ট বল ক্যারিং ক্ষমতা নরওয়েকে এটা কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাটাকিং অপশন দেয়। আর স্ট্যান্ড লার্সেন, ওনার ডাইরেক্ট রানিং, হোল্ড আপ প্লে এবং ফিজিক্যাল প্রেজেন্স ফ্রন্টলাইনকে আরও এক ধাপ উপরে নিয়ে যায়। সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হলো নরওয়ের এই ফ্রন্টলাইন একসাথে ডাইরেক্ট এবং স্টাইলিস্টিক্যালি অসম্ভব ফ্লেক্সিবল। প্রতিপক্ষ যদি হাইল্যান্ড ডিফেন্স খেলে, তবে হাল্যান্ড নুসারা কাউন্টার অ্যাটাক বা কুইক ট্রানজিশনে তাদের কঠিন শাস্তি দিতে পারে। আবার প্রতিপক্ষ যদি লো ব্লক বা বাস পার্ক করে বসে থাকে, তবে ওডেগার্ডের থ্রু বল আর শেলদুরুপের ক্রিয়েটিভিটির মাধ্যমে কন্ট্রোল অ্যাটাক বিল্ড আপ করে গোল করে আনাও নরওয়ের জন্য কোনো ব্যাপারই না। তারা যে কোনো ডিফেন্সিভ সিস্টেমকে ব্রেক করার সামর্থ্য রাখে। দিন শেষে ফুটবল তো কেবল একটা অ্যাটাক দিয়ে হয় না। যদি নরওয়ের মিডফিল্ড ব্যালেন্স এবং ডিফেন্সিভ স্ট্রাকচারটা একটু স্টেবল থাকে, তবে আপকামিং 26 ওয়ার্ল্ড কাপে নরওয়ে কিন্তু ইউরোপের সবচেয়ে এক্সপ্লোসিভ এবং ভয়ঙ্কর অ্যাটাকিং ডার্ক হাউসগুলোর একটু হতে যাচ্ছে। বড় বড় দলগুলো অলরেডি নরওয়েকে নিয়ে হোমওয়ার্ক শুরু করে দিয়েছে। ফুটবল লাভার্স, আপনাদেরকে মনে হয় হাল্যান্ড ওডেগার্ড এই নরওয়ে কি পারবে 26 বিশ্বকাপে বড় কোনো অঘটন ঘটাতে? এই ডেডলি ফ্রন্ট লাইন কি পারবে ফুটবল বিশ্বকে চমকে দিতে?